শুরু করছি মাধ্যমিক ভৌত বিজ্ঞানের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। আজকের আলোচনার বিষয় গ্যাসের প্রসারণ। এই গ্যাসের প্রসারণ বিষয়টা খুব ছোট্ট এবং 10-15 মিনিটের মধ্যে কিন্তু ক্লাসটা শেষ করে দেওয়া যায়, কিন্তু আমি বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করব। আমি এই গ্যাসের প্রসারণ বিষয়টা 2 কিংবা 3টে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। তো তোমরা একটু বোঝার চেষ্টা করবে। আজকের পর্ব 3A গ্যাসের প্রসারণ। আজকের আলোচনাটা হবে 1 নম্বর প্রশ্নাবলী, অর্থাৎ এই গ্যাসের প্রসারণের উপর কী কী প্রশ্ন থাকবে। 2 নম্বর আলোচনা দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার উদাহরণ ও পরীক্ষা করে দেখাবো। 3 নম্বর গ্যাসের প্রসারণের প্রকারভেদ। আর 4 নম্বর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং গাণিতিক রাশিমালা। এই 4টে বিষয় নিয়ে মূল আলোচনা। প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। 1 নম্বর প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে গ্যাসের প্রসারণের 2টি উদাহরণ দাও। 2 নম্বর গ্যাসের কত প্রকার বা কত রকমের প্রসারণ গুণাঙ্ক আছে ও কী কী। 3 নম্বর স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। 4 নম্বর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা লেখো। অর্থাৎ আজকে পরেরটা 5 নম্বর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে, অর্থাৎ কী কী রাশি স্থির থাকে। এই যে 5টা প্রশ্ন আজকের 3A পর্বে আলোচনা করব। এর যে পরবর্তী যে প্রশ্নগুলো আরও 2-1টি ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করব। 6 নম্বর প্রশ্ন স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয় ও কেন। শুধু এইটার ওপর একটা ছোট ভিডিও আমি করব, যে কেন হয় তার ব্যাখ্যাটা দেব, কিন্তু তোমাদের বিস্তারিত ব্যাখ্যা লেখার দরকার নেই। যেটুকু লিখতে বলবো সেটুকুই লিখবে, কিন্তু কেন হয় সেটা আমি অঙ্ক কষে বুঝিয়ে দেব। 7 নম্বর স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কোন সূত্র থেকে পাওয়া যায়। পরীক্ষায় এই প্রশ্নটা আসে। সূত্রটি বিবৃত করো, এটা সিলেবাসে আছে। সি চার্লসের সূত্রের সাহায্যে স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান নির্ণয় করো। ঠিক আছে, তোমাদের মান লিখতে বলা হয়, কিন্তু নির্ণয় করতে বললে যদি আসে পরীক্ষায় কি করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ডি সকল গ্যাসের ক্ষেত্রে কি ইহার মান সমান, অর্থাৎ যে আয়তন গুণাঙ্কর মানটা পাওয়া যায় সেটা কি সকল গ্যাসের ক্ষেত্রে সমান। সব আলোচনা আমরা কমপ্লিট করব পরবর্তী ভিডিওতে। এখন আমরা শুরু করে দিই যে প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে গ্যাসের প্রসারণের 2টি উদাহরণ তোমাদের চাওয়া হয়েছে। সেই উদাহরণ দুটো আমি বলছি। দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতে গরুর দুধ বা যে প্যাকেট দুধ পাওয়া যায়, মানে তোমরা কেনো, বাচ্চাদের বা বড়রাও খায়। সেই দুধ যখন গরম করা হয়, সেই দুধের ওপর আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। তাপ প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থের যে আয়তন প্রসারণ হয় তার একটা নমুনা পরীক্ষা করে আমি দেখাচ্ছি। আমি 1 বাটি দুধ নিয়েছি। প্রত্যেকের বাড়িতে গরুর দুধ বা মাদার ডেয়ারি দুধ এর ব্যবস্থা থাকে। এই 1 বাটি দুধ আমি ওই ওভেনে বসিয়ে দিলে দুধের ভেতরে যে গ্যাসীয় পদার্থ দ্রবীভূত অবস্থায় আছে, তাপ প্রদানের ফলে ওই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারিত হবে এবং গ্যাসীয় পদার্থ আয়তনে প্রসারিত হয়ে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করবে। ফলে যে দুধের উপরিতল বুদবুদ সৃষ্টি হবে এবং আস্তে আস্তে ফুলে ফেপে উঠবে এবং এক সময় বেশি পরিমাণ আয়তন প্রসারিত হওয়ার পর দুধ উথলিয়ে বাটির বাইরে পড়ে যাওয়ার উপক্রম হবে। তো চলো আমরা পরীক্ষাটা করে দেখি। বসিয়ে দিয়েছি
এবং আমি আগুনের পরিমাণটা বাড়িয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে দুধ ফুটতে শুরু করে দিয়েছে এবং আর কয়েক সেকেন্ডের মধ্যে দুধের মধ্যে থাকা বা ভেতরে থাকা দ্রবীভূত বায়ু বা গ্যাসীয় পদার্থ আয়তনে প্রসারিত হবে। আমরা জানি কম তাপ প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থ খুব তাড়াতাড়ি আয়তনে প্রসারিত হয়, আয়তনে বেড়ে যায় এবং বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং এতটা বেশি হয়েছে যে দুধ উথলিয়ে উঠে বাইরে পড়ে গেল। এই ঘটনাটা আমরা প্রায় প্রত্যেকের বাড়িতেই দেখে থাকি। গ্যাসের প্রসারণ এতটাই বেশি হয়েছে যে দুধ ফুলে ফেপে উঠেছে এবং বাইরের উপরিতল বাটির বাইরে পড়তে শুরু করেছে। একে দুধের উথলিয়ে ওঠা বলা হয়। তোমরা পরীক্ষাটা দেখলে আমি ব্যাখ্যাটা দিলাম। পরীক্ষায় তোমরা কি লিখবে? একটি পাত্রে দুধ নিয়ে উত্তপ্ত করলে দুধে দ্রবীভূত বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং উপর তল থেকে বেরিয়ে আসার চেষ্টা করায় দুধ উথলিয়ে ওঠে। সুতরাং এর থেকে বোঝা গেল যে উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের প্রসারণ হয়। এটুকু লিখবে। আরেকটি পরীক্ষা তোমাদের করে দেখাচ্ছি। এটা হলো বেলুন পরীক্ষা। এই বেলুন পরীক্ষায় কী হবে না, একটা কাঁচের বোতলে আমি বেলুন আটকে দেব এবং সেটাকে উত্তপ্ত করার চেষ্টা করব। বোতলের ভেতরে যে বায়ু আছে সেই বায়ু উত্তপ্ত হয়ে আয়তনে প্রসারিত হবে। ফলে আয়তনে প্রসারিত হওয়া অতিরিক্ত যে বায়ু বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং বেলুনের মধ্যে প্রবেশ করে বেলুনের আকার বাড়াবে। খুব ইন্টারেস্টিং একটা ছোট্ট পরীক্ষা, তোমরা দেখো। তাপ প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থ বা গ্যাসের যে আয়তন প্রসারণ হয় তার একটি সহজ পরীক্ষা করে আমি দেখাচ্ছি। পরীক্ষাটি হলো বেলুন পরীক্ষা, বেলুন এক্সপেরিমেন্ট। কি কি উপকরণ লাগবে? একটি কাঁচের ছোট বোতল, একটি বেলুন এবং একটি পাত্রে কিছু জল। এই জলটাকে আমি উত্তপ্ত করব আর বোতলের মুখে ওই বেলুনটি আমি লাগিয়ে দেব। বোতলের মুখে আমি বেলুনটি লাগিয়ে দিয়েছি। এবারে আমি পাত্র যে জল আছে সেটাকে আমি গরম করব। দেখো আমি গরম করতে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে জলটা ফুটবে। জল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এই বোতলটিকে নিয়ে আস্তে আস্তে এর মধ্যে প্রবেশ করাবো। এর মধ্যে বসিয়ে দিলাম। লক্ষ্য করে দেখবে বেলুনটা আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে, কারণ বোতলের মধ্যে যে বায়ু আছে সেই বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয়েছে এবং প্রসারিত হয়ে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ফলে কী হচ্ছে, বেলুনের মধ্যে ওই প্রসারিত বায়ু প্রবেশ করছে এবং আয়তনে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে বেলুন এক্সপেরিমেন্ট। খুব সহজ একটা এক্সপেরিমেন্ট। আমি আগুনের মাত্রা একটু বাড়িয়ে দিলাম, ফলে জল আরও বেশি উত্তপ্ত হচ্ছে এবং বোতলের মধ্যে যে বায়ু আছে সেই বায়ু প্রসারিত হয়ে বেলুনের মধ্যে প্রবেশ করেছে এবং বেলুনের আকার ও আয়তন বৃদ্ধি পেয়েছে। খুব সহজ একটা এক্সপেরিমেন্ট। পরীক্ষাটা দেখলে, কিন্তু তোমাদের যে অভিজ্ঞতার কথা লিখতে বলা হবে পরীক্ষায়, সেটা কি লিখবে দেখো। গরম হাওয়া বেলুনের মধ্যে উষ্ণ বায়ু প্রসারিত অবস্থায় থাকে। উষ্ণ বায়ু বেলুনের বাইরে থাকা ঠান্ডা বায়ুর থেকে হালকা হওয়ায় বেলুন উপরে উঠতে থাকে। দেখো, যে পরীক্ষাটা আমি করে দেখিয়েছি সেটা এটাই বোঝাচ্ছি যে বায়ু বা গ্যাস উত্তপ্ত হয়ে
আকারে প্রসারিত হয় এবং সেটা উপরের দিকে উঠতে থাকে। এখন ওই প্রসারিত বায়ুটা আমি বেলুনের মধ্যে প্রবেশ করিয়েছি, ফলে বেলুনের আকার বৃদ্ধি পেয়েছে এবং বেলুনটা যদি আমি দড়ি দিয়ে বা সুতো দিয়ে বেঁধে ছেড়ে দিই তাহলে বেলুনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এছাড়া আরও কিছু উদাহরণ তোমরা বিভিন্ন বই থেকে পেয়ে যাবে। তো আমি এখান থেকে দু একটা উদাহরণ তোমাদের বলে দিই, তোমরা মনে করলে লিখতে পারো। তবে দুধ উথলে যাওয়াটা এটা একটা কমন ব্যাপার, এটা তোমরা লিখতে পারো। এছাড়া আর অন্যান্য যে উদাহরণ, ঘরের মধ্যে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস এবং অন্যান্য কারণে ঘরের বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায় এবং ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যায়। তোমাদের প্রত্যেকের বাড়িতে ঘুলঘুল গিয়েছে, তাই না? তো ঘরের মধ্যে যে বায়ু আছে সেই বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হচ্ছে এবং অতিরিক্ত বায়ু বেরিয়ে যাওয়ার একটা রাস্তা থাকার দরকার। তোমরা প্রত্যেকে বাড়ির যে তোমাদের ছাদ আছে, যে ঘরে থাকো, সেই উপরের দিকে তাকাও এবং ঘরের কোণে কোণে তোমরা ঘুলঘুলি দেখতে পাবে, যেমনটি আমি এখন দেখাচ্ছি। দেখো আমার ঘরের ঘুলঘুলি। এই ঘুলঘুলি প্রত্যেক বাড়িতে থাকা খুব জরুরি। ঘুলঘুলি থাকাটা খুব জরুরি, কারণ এই ঘুলঘুলি না থাকলে উত্তপ্ত গরম বায়ু বাইরে বেরিয়ে যেতে পারবে না, ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট হবে। ঠিক আছে? তাহলে একটা ঘুলঘুলি দিয়ে গরম বায়ু বেরিয়ে যাবে আর অন্য ঘুলঘুলি দিয়ে বাইরে ঠান্ডা বায়ু ঘরের মধ্যে প্রবেশ করবে এবং আমাদের ঘরের যে পরিবেশ, বায়ু চলাচলের যে পরিবেশ, সেটা ঠিক থাকবে এবং আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারব। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ 2 নম্বর যে প্রশ্নটা ছিল যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত রকমের, এই বিষয়টা এক কথায় বলে দেওয়া যায় যে 2 রকমের হয়। একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? বললেই ব্যাপারটা মিটে যায়, আর কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা তোমাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। হ্যাঁ, যতটুকু বলছি পুরোটা কিচ্ছু লেখার দরকার নেই, কিন্তু বিষয়টা একটু বোঝো, কেমন? আচ্ছা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কখন হবে না, গ্যাসের যে ভর, সেই ভরটা নির্দিষ্ট থাকবে এবং সেই গ্যাসকে যখন উত্তপ্ত করা হবে, অর্থাৎ 2 রকমভাবে উত্তপ্ত করা যায়। 1 নম্বরভাবে হলো চাপ স্থির রেখে যদি উষ্ণতা বাড়ানো যায়, তখন গ্যাসের আয়তন বাড়ে। লক্ষ্য করো, একটু বোঝানোর চেষ্টা করছি। একটা বেলুন আঁকলাম, এই বেলুনের ভেতরে চাপ হচ্ছে পি। এই পি চাপটা হচ্ছে একই বা স্থির থাকবে। ঠিক আছে? তাহলে ভিতরে যে বেলুনের ভেতরে যে চাপ আছে সেই চাপটা কিন্তু একই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার এর আয়তনটা কত হচ্ছে? ভি হচ্ছে আয়তন। তাহলে বেলুনের ভেতরে যে বায়ু আছে সেই বায়ু আয়তন হচ্ছে ভি। ক্লিয়ার? আমি নাম দিলাম V1, প্রথম অবস্থা। এবারে কি করব? এর উষ্ণতা বাড়াবো, T°C উষ্ণতা বাড়াবো। উষ্ণতা বাড়ানো হলো। তাহলে এই বেলুনটার যদি T°C উষ্ণতা বাড়ানো হয় তাহলে কি হবে? চাপটা ভিতরে একই থাকবে এবং বেলুনটা আকারে বাড়লো। ওকে? তাহলে একই পরিমাণ চাপটা, দেখো পি লিখেছি, এরও পি লিখেছি, চাপ একই থাকবে, কিন্তু আয়তনটা বৃদ্ধি পেয়ে হলো কত? V2। ঠিক আছে? অর্থাৎ V2 গ্রেটার দ্যান V1। আয়তন বৃদ্ধি পেয়েছে, ছবি এঁকেছি, তোমরা বুঝতেই পারছো। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কি হলো না, চাপটা স্থির রাখা হয়েছে, উষ্ণতা বাড়ানো হয়েছে, গ্যাসের আয়তন বেড়ে গেছে। তাহলে দেখো গ্যাসের আয়তন, এই বেলুনের যে আয়তনটা বেড়ে গেছে, অর্থাৎ গ্যাসের আয়তনটা বেড়ে গেছে, উষ্ণতা বাড়ানো হয়েছে।
তাহলে এই একরকমভাবে অর্থাৎ চাপ স্থির রেখে উষ্ণতা বাড়িয়ে, আবার বলছি চাপ স্থির রেখে উষ্ণতা বাড়িয়ে গ্যাসের আয়তন বৃদ্ধি করা হয়েছে। এখান থেকে আমরা যে গুণাঙ্কটা পাবো, কি গুণাঙ্ক পাবো না গ্যাসের আয়তন গুণাঙ্ক পাবো। সেটার কন্ডিশনটা কি, তার কন্ডিশন হচ্ছে চাপটা স্থির রেখে। তাহলে আমরা এক প্রকার পেলাম, সেটা হলো কি গ্যাসের আয়তন গুণাঙ্ক। সেটা কিন্তু অবশ্যই স্থির চাপে। এইটাকে আমরা ইন্ডিকেট করব কিভাবে, গামা স্থির চাপে। তাহলে গামা হচ্ছে গুণাঙ্ক, কি গুণাঙ্ক না আয়তন গুণাঙ্ক স্থির চাপে, সেই জন্য এটাকে সাফিক্স হিসেবে পি লেখা হয়। ক্লিয়ার? এবারে আলোচনা করব আর একটা, সেটা হচ্ছে 2 নম্বর। সেটা কি, সেটা হলো আয়তন স্থির রেখে। একটা কথা বলে রাখি, একটা গ্যাসের অবস্থাকে বোঝানো হয় আয়তন, প্রেসার অর্থাৎ চাপ এবং উষ্ণতা, এই 3টে চলরাশি দ্বারা একটা গ্যাসের অবস্থা বোঝানো হয়। তো এখানে চাপ স্থির রাখা হয়েছে, উষ্ণতা বাড়ানো হয়েছে, আয়তন বেড়েছে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে চাপ পি, এটা উষ্ণতা টি, এটা আয়তন ভি। একটাকে স্থির রাখা হয়েছে, টি বাড়ানো হয়েছে, আয়তন বেড়েছে। ঠিক একইভাবে, ঠিক একই রকমভাবে পি এর জায়গায় আমরা লিখব ভি। তাহলে কি না আয়তন স্থির রেখে। তা লক্ষ্য করো, তোমরা এটা নিজেরাই পারবে, একটু বুদ্ধিটা খাটাও। পি এর জায়গায় ভি লেখা হয়েছে, যথারীতিভাবে উষ্ণতা বাড়ানো হলে বা উষ্ণতা বাড়ালে অর্থাৎ টিটাকে টি বাড়ালে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা আমি লিখব পি, আর এটা হচ্ছে টি। এই লেখাটা একই হবে উষ্ণতা বাড়ালে। কী হবে, গ্যাসের এখানে কি আছে ভি অর্থাৎ গ্যাসের আয়তন বাড়ে, এখানেও একই রকম লেখা হবে গ্যাসের চাপ বাড়ে। বিষয়টা একটু বুঝিয়ে দিই বেলুনের সাহায্যে। আমি একটা বেলুন আঁকলাম, ঠিক আছে? এই বেলুনের কি হবে, ভি, ভি হচ্ছে স্থির, এই বেলুনের ভিটা স্থির হবে, ঠিক আছে? তাহলে ভেতরে যে চাপ, চাপটা কীরকম হবে দেখো, ভেতরে যে চাপ, যেহেতু আয়তন কম তাহলে চাপটাও কম থাকবে। আমি 4টে অ্যারো চিহ্ন আঁকলাম, ঠিক আছে? তো এবারে কি করব না উষ্ণতা বৃদ্ধি করব, উষ্ণতা বাড়ানো হলো, উষ্ণতা বাড়ানো হয়েছে, তাহলে কি বেলুনের আকার বাড়বে না, চাপটা তো স্থির রাখা হয়েছে। চাপ এই যে সরি আয়তন, আয়তনটা স্থির রাখা হয়েছে, তাহলে এক্ষেত্রেও আয়তনটা স্থির থাকবে, সেই কারণে আয়তনটা বাড়বে না। তাহলে কি হবে না এর যে ভেতরে প্রেসারটা, এখানে ধরো প্রেসার হচ্ছে P1, এই যে ভিতরে আমি 4টে অ্যারো চিহ্ন এঁকেছি, 4টে অ্যারো চিহ্ন একটু লক্ষ্য করো, 1 2 3 4টে অ্যারো চিহ্ন এঁকেছি। আর সেই অ্যারো চিহ্ন হচ্ছে এর যে ভেতরে থাকা বায়ু বা গ্যাস এই বেলুনের দেয়ালের উপর বল প্রয়োগ করছে, ফলে প্রেসার অর্থাৎ চাপ প্রয়োগ করছে, আর সেই চাপের মান হচ্ছে P1। এরপর উষ্ণতা বাড়ানো হয়েছে, উষ্ণতা বাড়ানোর ফলে কি ঘটলো না আয়তনটা স্থির রেখে দেওয়া হয়েছে, ফলে এর প্রেসারটা বেড়ে যাবে। আমি সেই প্রেসার বেড়ে যাওয়াটাকে কিভাবে দেখাবো, আমি অনেকগুলো অ্যারো চিহ্ন আঁকছি, অর্থাৎ এই বেলুনের মধ্যে থাকা বায়ু বা গ্যাস প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করছে, অর্থাৎ এখান থেকে বলতে পারি P2 গ্রেটার দ্যান P1। তাহলে এই যে বিষয়টা ঘটলো যে উষ্ণতা বাড়ানো হয়েছে অর্থাৎ আয়তন স্থির রাখা হয়েছে, উষ্ণতা বাড়ানো হয়েছে, আর গ্যাসের চাপ তাহলে বেড়ে গেছে। এইভাবেও কিন্তু গ্যাসের যে একটা প্রসারণ, কি প্রসারণ না এটা হচ্ছে চাপ প্রসারণ, এটা হচ্ছে আয়তন প্রসারণ, আর এটা হবে চাপ প্রসারণ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন বা সিদ্ধান্ত নিতে পারি
গ্যাসের চাপ গুণাঙ্ক। তো এই চাপ গুণাঙ্ক যখন আমরা আলোচনা করছি, কোন রাশিটা স্থির রাখা আছে? আয়তন স্থির রাখা আছে। তাহলে এখানে আমরা লিখব স্থির আয়তনে। আর কীভাবে ইন্ডিকেট করব? গামা, অর্থাৎ গ্যাসের চাপ গুণাঙ্ক। আর স্থির আছে কোনটা? না আয়তন বা ভি। ঠিক আছে, তো এই হচ্ছে সামগ্রিক আলোচনা যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গ্যাসের আয়তন গুণাঙ্ক গামা পি, যেটা হচ্ছে স্থির চাপে। আর একটা হলো, এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার, যে স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক। তোমাদের যে প্রশ্নটা, গ্যাসের কত রকমের প্রসারণ গুণাঙ্ক আছে, তোমরা সিম্পলি উত্তর দেবে 2 প্রকার। কি কি? 1 নম্বর স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক গামা পি, আরেকটা স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক গামা ভি। বোঝা গেছে? স্থির আয়তনে কথাটা লিখতে হবে, বা এখানে স্থির চাপে কথাটা লিখতে হবে। এখানে চাপ বললে এখানে পি, এখানে আয়তন বললে এখানে হচ্ছে ভি। তো তোমাদের উত্তর হচ্ছে এইটুকুই। তো এত কথা আমি কেন বললাম না, বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার করলাম। ঠিক আছে, বিষয়টা জেনে রাখা ভালো, কিন্তু পরীক্ষায় উত্তরটা শুধু এই দুটো। এর পরের প্রশ্ন যেটা পরীক্ষায় আসবে বলে দিচ্ছি, এটা দেখো সবই পরীক্ষায় আসে, কোনটা আসবে কোনটা আসবে না বলা খুব মুশকিল, কিন্তু এটা ডেফিনেটলি খুব ভালোভাবে করে রাখবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা এর আগের যে ভিডিওগুলো তোমরা দেখেছো, তরলে প্রসারণ, গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, বিশেষ করে তরলের যে প্রকৃত প্রসারণ বা আপাত প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা যেভাবে দিয়েছি, যারা ভিডিওটা দেখেছো তারা টেকনিকটা শিখে নিয়েছো। তো একই টেকনিকে এই প্রশ্নের উত্তরটা হবে। প্রথমে আমি একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা বেলুন আছে, তাহলে এই বেলুনের যে আয়তন সেটা হচ্ছে V0, ঠিক আছে। তাহলে প্রাথমিক আয়তন হলো V0। এখন করব কি, যেহেতু এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে চাপ স্থির রাখতে হবে। যেহেতু প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, আমি করলাম কি না T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণতাটা বাড়ালাম। তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হলো? উষ্ণতা বৃদ্ধি হলো T থেকে 0 বাদ, অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস। T - 0 = T, ঠিক আছে। এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তো উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে? চাপটা স্থির আছে, তাহলে আয়তন বৃদ্ধি পাবে। এটা মনে করো বেলুনটা ফুলে ফেপে গেছে, অনেকটা আয়তন বৃদ্ধি পেয়েছে, তাহলে এর আয়তন কত হলো? ভিটি। এই ভিটি হলো অন্তিম আয়তন। তাহলে এবার বলো যে আয়তন বৃদ্ধি কত হলো? ছিল তো V0, হলো ভিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভিটি গ্রেটার দ্যান V0। তাহলে আয়তন বৃদ্ধি হলো ভিটি থেকে V0 বিয়োগ। তাহলে বোঝা গেছে? আরেকবার খুব ছোট্ট করে বলে দিই, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, বেলুনের আয়তন V0, যেটা প্রাথমিক আয়তন। এই অবস্থায় চাপটা স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলো T ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতা বৃদ্ধি T - 0 = T। বেলুনের আকার বেড়ে গেছে, তাহলে আয়তনও বৃদ্ধি পেয়েছে, ভিটি। এটা হলো অন্তিম আয়তন। তাহলে ভিটি নিশ্চয়ই V0 থেকে বেশি, তাহলে ভিটি গ্রেটার দ্যান V0। তাহলে আয়তন বৃদ্ধি কত হলো? ভিটি মাইনাস V0। ক্লিয়ার? এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। তো আমি বলেছি যে তরলে প্রসারণ গুণাঙ্ক ঠিক যেভাবে হয়েছিল, হ্যাঁ, আমি আগে গাণিতিক রাশিমালাটা লিখি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে আমি কি লিখলাম? ভিটি মাইনাস V0, অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ। আর তার নিচে লিখলাম V0, অর্থাৎ প্রাথমিক আয়তনের প্রতি একক আয়তনের সাপেক্ষে। আর একটা কী লিখছি না উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে। তাহলে এটাকে একটু কথায় লিখে নিতে হবে। এটা হলো আয়তন প্রসারণ,
নিচেরটা হলো প্রাথমিক আয়তন, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হলেও এটা প্রাথমিক আয়তন। টি হলো উষ্ণতা বৃদ্ধি। তাহলে সংজ্ঞাটা কী হবে? মন দিয়ে শোনো, সংজ্ঞাটা আমি মুখে বলছি। এই যে পি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্থির চাপে। ওকে, আর আমরা যে পরিমাণ গ্যাস নিয়েছি, এই যে বেলুনের মধ্যে যে পরিমাণ ভরের গ্যাস ছিল, এই যে আয়তন বৃদ্ধি পেয়েছে, বাইরে থেকে কিন্তু কোনো আমরা বায়ু প্রবেশ করায়নি। তাহলে এখানে আরেকটা কথা আমরা বলতেই পারি, সেটা হচ্ছে নির্দিষ্ট ভর। নির্দিষ্ট ভর অর্থাৎ গ্যাসের ভরটা নির্দিষ্ট। তাহলে সংজ্ঞাটা হলো এইরকম যে চাপ স্থির রেখে, এই যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি। কেন বলো তো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা? কারণ উষ্ণতা বৃদ্ধি হবে একক। এটা এই যে উষ্ণতা বৃদ্ধিটা, এটা হবে একক। আর প্রাথমিক আয়তন এটাও হবে একক। হ্যাঁ, তরলের প্রসারণ গুণাঙ্ক, কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞাগুলো যেভাবে দিয়েছি, ভিডিওগুলো না দেখে থাকলে ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? যেহেতু এটা নিচে রয়েছে, এইগুলোকে আমরা একক হিসাবে ধরব। তাহলে কী হবে না, 1 ডিগ্রি উষ্ণতা, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে একক আয়তনে ওই গ্যাসের যে প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়, তাকে বলা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তা আমি বই থেকে সংজ্ঞাটা একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা ওই সংজ্ঞাটাই লিখবে। দেখো, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে? অর্থাৎ এখানে যে V0 দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই যে কথাটা প্রতি একক আয়তনে। ঠিক আছে? আর এখানে যে টি দেখতে পাচ্ছ, এটাকে 1 ডিগ্রি ধরতে হবে, অর্থাৎ 0 থেকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে। কারণ 1 থেকে যদি আমি 0 বিয়োগ করি তাহলে 1 ডিগ্রিই হয়। ঠিক আছে? 1 থেকে 0, 1 ডিগ্রি এবং 0 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 1 ডিগ্রি, 1 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর উপরে যে ভিটি মাইনাস V0 আছে, এটা হচ্ছে যে পরিমাণ আয়তন প্রসারণ হয়। ওকে, আচ্ছা, গাণিতিক রাশিমালাটা কি লিখবে? অলরেডি কিন্তু আমি লিখে দিয়েছি, গাণিতিক রাশিমালাটা লিখে দিয়েছি, এটা লিখলে চলবে। একটু গুছিয়ে আমি লিখে দিচ্ছি। স্থির চাপের নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0। আমি যেভাবে লিখছি তোমরা ঠিক সেভাবেই লিখবে। T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন VT। অতএব আয়তন প্রসারণ VT মাইনাস V0, যেহেতু VT গ্রেটার দ্যান V0। অতএব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা P ইকুয়াল টু, আমরা এই যে বেসিক ফর্মুলাটা, আয়তন প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, সেই অনুযায়ী লিখব VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু T। ওকে, এটাই। এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী রাশি স্থির থাকে? অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। আগের আলোচনায় দেখো, স্থির চাপ আর নির্দিষ্ট ভর, এই দুটো রাশি স্থির থাকে। গ্যাসের চাপ P, গ্যাসের ভর M স্থির থাকে। আশা করি তোমরা আলোচনাটা একটু বুঝতে পেরেছো। আমি ঠিক যেভাবে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেটা দেখালাম, তোমরা এইভাবেই প্রস্তুত হও। ওকে, আর ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর সিলেবাস অন্তর্গত মাধ্যমিক ভৌত বিজ্ঞানের এই বিষয়ের উপর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা লিখে পাঠাবে, আমি
সাধ্য মতন তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।